প্রেম সে নাহি মিলে DJ Bapi, do তাই Shaik গৌর number হরি 4. শ্রীধাম নবদ্বীপে এসে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নাম বিলিয়েছিলেন। কেমন ভাবে? ঠিক এইভাবে আপনাদের মতো শত শত ভক্তকে সঙ্গে করে নিয়ে শোভাটি কেমন হয়েছিল? সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে মা? বাহ, অপূর্ব হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার সবাই গাইবো, দুটি বাহু তুলে। কেমন? ওই দেখো নাচে আমার গৌরাঙ্গ রায়, আর সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গ রায়। ওই সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গ রায়। আসলে কি জানেন, তবু আপনারা সত্যি খুব ভালো লাগলো এখানে এসে। আপনারা একবার বলছি 10 বার রেডি হয়ে আছেন, আর এমন এমন জায়গা আছে 10 বার বলবো তবে একবার উলুধ্বনি দেবে। আসলে কি আর বলবো, কলিযুগের ভক্ত তো আমরা। ওই জন্য আমাদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো, ঠিক তো? করতালি দিচ্ছে কি করে দিচ্ছে বলুন তো? এরকম করে দিলে হবে? একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। দেখি সব জোরে জোরে করতালি দিয়ে সবাই বাহু তুলে, যারা দাঁড়িয়ে আছেন তারাও, আর যারা বসে আছেন তারাও। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গ রায়। দেখো ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি। ভক্ত ছাড়া ভগবানের দাম আছে বাবা? ভক্ত ছাড়া ভগবানের মূল্য আছে? আপনারা যদি না থাকতেন তো ভগবানের কোনো মূল্যই থাকতো না। ভগবানের থেকেও বেশি ভগবানের নাম বড়, আর নামের থেকেও বেশি বড় ভক্ত। তাই তাহলে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নাম করছে কেন? একা একা হবে না, তাহলে তো ঘরে বসে হয়ে যেত। এটা সংকীর্তন, সবাইকে নিয়ে গাইতে হবে। আর দেখবেন মায়েরা, মায়েদের বলি, গল্প শোনার দেখবেন কিছু নিয়ম আছে। কি গো, নিয়ম আছে তো? কেউ যদি গল্প বলে আর এখন যদি আমি চুপ করে শুনি, ভালো লাগবে মা? ভালো লাগবে না, না? তাহলে গল্প শুনতে গেলে কি করে শুনতে হয়? মাঝে মাঝে কি গো দিতে হবে তো নাকি? হ্যাঁ, মাঝে মাঝে ঘাটটি এরকম করে নড়াবেন, তবে তো আমি বুঝবো যে মায়েরা আমার শুনছে। তা সেইভাবে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। দেখো সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গ রায়। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল কর তালে গড়ার সঙ্গে গণ করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোলো করো তাল গোড়া সঙ্গে গণ করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল কর তালে গড়ার সঙ্গে গণ করি। ও নদিয়ার পথে পথে চলে গৌর হরি,
খোল করো তালে সঙ্গে গণ করি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গ করে মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায় আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায় আর নয়নে প্রভু ফিরে ফিরে চায় সুরধ্বনি সুরধ্বনি মানে কি সুরধ্বনি মানে গঙ্গা গঙ্গার তীরে গৌরহরি নাম গাইছেন শোভা কেমন সুরধ্বনি আহা সুরধ্বনি আহা সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরায় কিবা শিরোধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধুনি কিনারায় সোনার নপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ কিবা রায় শিরোধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এটাই মহাপ্রভুর উদ্দেশ্য ছিল। মনে করুন এই যে আপনারা বসে আছেন মা যে জায়গাটাতে এই যে শ্রোতার আসন নিয়েছেন এই মুহূর্তে জায়গাটার কিন্তু খুব মূল্য আছে মা। কেন না টাকা থাকলেও দামি দামি চেয়ারে বসা যায়, টাকা থাকলে দামি দামি গদিতে বসা যায়, কিন্তু টাকা থাকলেও বলছে ভক্তের আসন পাওয়া যায় না। ভক্তের আসন বলছে খুব ভাগ্যের ফলে পাওয়া যায়। যে আসনে বসে আপনারা প্রভুর নাম শুনছেন এই আসনে বসেছিল রাজা পরীক্ষিত। একদিন নয়, দুদিন নয়, 7 দিন তিনি ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। আর 7 দিনের মধ্যে শুনতে শুনতে তার তক্ষক দংশনে মৃত্যু হয়েছিল। আচ্ছা মা, একবার ভাববেন এরকম ভাগ্য কজনার হয়? নাম গাইতে গাইতে যদি কেউ চলে যায় এরকম সৌভাগ্য কজনের হয়? নাম শুনতে শুনতে যদি কেউ চলে যেতে পারে এরকম ভাগ্য কজনের হয়? কেউ যদি নাম শুনতে শুনতে যদি পরলোকে চলে যায় আপনি বুঝে নেবেন তার কর্ম ভালো ছিল, তার মানব জনম ধন্য হয়ে গেছে, কারণ সে শুনতে শুনতে গেছে। হরি বল। মহাভারতে যখন কুরুক্ষেত্রের মাটিতে রথটা চালিয়ে নিয়ে যাচ্ছেন, রথটা চালাচ্ছেন কে? মহাভারতে কুরুক্ষেত্রের মাটিতে যিনি রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন অর্জুনের, তার নাম কি গো? ভগবান কৃষ্ণ। আর যিনি রথের ওপর বসে আছেন তিনি কে? কার রথ চালিয়েছিলেন কৃষ্ণ? অর্জুন। এই যে বলা হলো অর্জুন, অর্জুনের যদি হর্ষটা বাদ দিয়ে দিই কি গো? অর্জুন তো হবে না মা? হবে? অর্জুনের যদি হর্ষ বাদ দিই অর্জুন হবে না, কি হবে বলুন তো? অর্জুন। কৃষ্ণের কাছে থেকে থেকে এত বড় ভক্তি অর্জন করেছিল যার জন্য তার নামটা সার্থক হলো অর্জুন। তো অর্জুনের রথ চালাচ্ছে কৃষ্ণ, তো কুরুক্ষেত্রে মাটিতে রথ চালাচ্ছে, চলতে চলতে হঠাৎ অর্জুন কৃষ্ণকে ডেকে বলছে, সখা সখা যদি কিছু মনে না করো তাহলে রথটা একবার থামাও। কৃষ্ণ বলছে, অর্জুন চলন্ত রথ রাস্তার মাঝে দাঁড় করাতে নেই কারণ ছাড়া। বাবা দেখবেন রাস্তাতে বড় বড় বাস যায়, কিন্তু যাই বটে বাস কিন্তু স্টপেজ ছাড়া যেখানে সেখানে দাঁড়ায় না। দাঁড়ায়? স্টপেজ থাকে যেখানে প্যাসেঞ্জার থাকে, বাস তো সেখানে দাঁড়াবে নাকি? তার নিজস্ব নিয়ম আছে। আপনি হাইওয়েতে গিয়ে যদি বলেন দাঁড়ান, কোটি টাকা দিলেও দাঁড়াবে না, তার নিয়মে চলে সে। তা রাস্তার বাসের যেমন স্টপেজ আছে, আমাদের এটাও হচ্ছে একটা গাড়ি, আমাদের এই গাড়িটারও স্টপেজ আছে। এই গাড়িটার স্টপেজ কোনটা? আমাদের এই গাড়িটার প্রথম স্টপেজ হচ্ছে সাধু সঙ্গ, যেটা আপনারা করছেন। সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে নরকে বাস। সঙ্গ যদি করতে হয় তাহলে ভক্তের সঙ্গ করতে হয়, অসতের সঙ্গ করলে হবে না। কেন?
আপনাদের এখানে আশেপাশে কোথাও পুকুর আছে মা? পুকুর আছে? পুকুর আছে, বেশ। উদাহরণ দিই বলি, আপনি পুকুরে গিয়ে এক বোতল জল, পুকুরের জল ভরে নিয়ে এসেছেন একটা বোতলে। তো পুকুরের জল একটা বোতলে ভরে বেশি দিন নয়, আপনি 4 দিন বাড়িতে রাখুন। 4 দিন পর যখন বোতলের ঢাকনাটা খুলবেন, জলটার অবস্থা কি হবে গো? ছোট ছোট পোকা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায় হয়তো। কিন্তু আপনি যদি গঙ্গা স্নান করেন আর গঙ্গার জল যদি বোতলে ভরে নিয়ে যান, 4 দিন কেন, আপনি বাড়িতে 4 বছর রাখুন, কোনোদিন পোকা হয়েছে? সত্যি করে বলবেন। দুর্গন্ধ হয়েছে? পোকা হয়েছে? হয়নি। কিন্তু বিচার করে দেখতে গেলে ওই পুকুরে জলের থেকে বেশি নোংরা গঙ্গাতে ভাসছে, ভাসছে না? পুকুরে জলে কি নোংরা আছে, তার বেশি নোংরা গঙ্গায় ভাসে। এমন এমন সময় আছে মরা মানুষ পর্যন্ত গঙ্গায় ভাসিয়ে দেয়, তবু গঙ্গা শুদ্ধ, পুকুরের জল শুদ্ধ নয়। ঠিক সেরকম এ জগতে কিছু কিছু মানুষের সঙ্গ করলে ওই পুকুরে জলের মতো ছোট ছোট অহংকারের পোকা হয়ে যায়, টাকা পয়সা বিষয় বাসনার দুর্গন্ধ হয়ে যায়। আর আপনি যদি ভক্তের সঙ্গ করেন তাহলে আপনার দেহটা ওই গঙ্গা জলের মতো পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। নিতাই গৌর হরি বল। চলুন বৃন্দাবন যাব, লীলায় যাব। তো বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? বাহ, লক্ষ্মী মা আমার সব আগে থেকে জানে, আমাকে আর বেশি খাটাখাটি করতে হবে না। রাধা নাম গাইতে হয়, তো তাহলে রাধা নাম করে বৃন্দাবনে চাই, তারপর লীলা শুনবো। তো আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবেন? হাত তুলে দেখান। সবাই যাবেন, বেশ। আর এদিকে আপনারা রাগ করেছেন নাকি? রাগ করেননি তো? বেশ, সবাই যাব। বলি রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। বাঁকে বিহারী লাল কি জয়। সকল ভক্ত বৃন্দ কি জয়। হরিবাসর কমিটি কি। জয়। চলুন এবার রাধা রাধা নাম গাইতে বৃন্দাবন চলে যাই। কি গো, গাইবেন তো? রাধা নাম গাইবো একটু? আপনারা অনুমতি দিলেই গাইবো, আপনাদেরকে নিয়েই তো সব। তাহলে আমি একা গাইবো না, সবাইকে গাইতে হবে। বেশ, ঠিক আছে, করতালি দি। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা রাধা সবাই রাধা মিলে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা নামের 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা 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 বলি ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের
কথাতেই আছে, হরিনামে কি আনন্দ ডুবলেই জানা যায়, তাই না? যে ডুবেছে সেই জানে। ও রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, ওরে মন যাবে মধুর বৃন্দাবন। বলো রাধে 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 রাধে। আস্তে আস্তে, তোমরা যা গাইছো তোমাদের থেকে মায়েরা অনেক ভালো গাইছে, আওয়াজ বেরোচ্ছে না ওদের। আচ্ছা মায়েরা আপনারা গাইবেন তো? বেশ, তাহলে আমি আগে বলি, আমার পর আপনারা শুধু রাধে রাধে বলবেন করতালি দিয়ে। সবাই বলুন রাধে রাধে। वृंदावन में, केशी घाट में, बंशीवट में, गली गली में, कुंज गली में, निधुवन में, রাধে রাধে मधुबन में, রাধে রাধে अरे तालवन में, রাধে রাধে भंडीरवन में, রাধে রাধে द्वादशवन में, রাধে রাধে हमारो प्यारी, राधे राधे अरे सबकी प्यारी, রাধে রাধে प्रेम से बोलो, রাধে রাধে भाव से बोलो, রাধে রাধে अरे हाथ उठा के, রাধে রাধে ताली बजा के, राधे राधे अरे जोर से बोलो, রাধে রাধে और जोर से, রাধে রাধে और जोर से, রাধে রাধে और जोर से, রাধে রাধে राधे राधे, রাধে ओ রাধে राधे राधे, রাধে ओ राधे राधे, রাধে ओ রাধে राधे राधे, রাধে ओ রাধে রাধে, ओ রাধে রাধে, ओ রাধে 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 রাধে। বলিয়ে রাধা রানী কি। জয়। মনটা নিয়ে যেতে হবে কোথায়? ওরে রাখালে রাজা বলে দে না, বল কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখালে রাজা বলে দে না, বলে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট বংশী বটে আছে শ্যামলায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। যেথা বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজাই, শ্যাম কুণ্ডে, রাধা কুণ্ডে মোরা। ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। আমরা রাধারানীর নাম গাইতে গাইতে
ভজনের মাধ্যমে রাধার নামে জয়ধ্বনি দিতে দিতে, হ্যাঁ নাম বলবো, নাম বলবো, বলবো বলবো, রাধার নাম নাম গাইতে গাইতে বিষয়ে এলাম। আজকে মধুময়সী ধাম বৃন্দাবন, বৃন্দাবনে আস্বাদন করব শ্রীমতী রাধারানীর সতীত্ব প্রমাণ। তাই ভগবান কি করে লীলাটা করছে আমরা একটু দেখি। আজকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকুণ্ড তীরে বসে আছে। ভগবান যখন রাধাকুণ্ড তীরে বসে আছেন, ওদিকে শ্রীমতী রাধারানী আমার ওমা প্রতিদিন যমুনাতে জল আনতে যাওয়ার ছলনা করে সে গোবিন্দের চরণ সেবা করতে যায়। আজকে যমুনাতে জল আনতে যাওয়ার ছলা করে রাধারানী গোবিন্দের চরণ সেবা করতে এসেছে, চরণ তলে এসে বসেছে। এই যে এত সুন্দর একটা মহতী হরিবাসর, খুব সুন্দর আয়োজন হয়েছে, এত এত ভক্ত, খুব ভালো লাগছে এখানে এসে। তো যাই হোক, এই যে আয়োজন, হরিবাসরের আয়োজন, তার জন্য তোমার খরচের ব্যাপার আছে। তো কমিটি যে সকল দাদা ভাইরা আছেন আপনাদের কাছে, তারা দানের আশা করে আছেন, কারণ আপনারা যদি কিঞ্চিত কিঞ্চিত দান করেন তবেই তোমার সুন্দরভাবে হরিবাসরটি সাফল্যমণ্ডিত হবে। ভগবান বললেন যে যতই কোটিপতি হোক, 10 জনের ঘরে গিয়ে যতক্ষণ হাত না পাতবে ততক্ষণ গৌরের সেবাই লাগে না। ওই জন্য সবার কাছে দান নিতে হয়। আপনারা যে যেমন পারবেন দান পাত্রে দান করবেন, কারণ দান কোনোদিন বিফলে যায় না। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের কড়ি আঙুলটা একটু কেটেছিল, তা দ্রৌপদী নিজের দামি শাড়ির চিন্তা করলো না, নিজের দামি শাড়ির আঁচলটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। ভগবান এই ঋণটা শোধ করেছিল কোন দিন? যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। সেদিন একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছিল। দান কখনো বিফলে যায় না। ভগবান তার সঙ্গে আশীর্বাদ করলেন, যারা অর্থ দান করে, যারা বস্ত্র দান করে, অনেকে তো আসলে বস্ত্র দেয়, ভালোবেসে আদর করে বস্ত্র দান করে। তো যারা বস্ত্র দান করে, যারা অর্থ দান করে, তাদের উপলক্ষে বলছে, তো যারা বস্ত্র দেয় তাদের বলছে কোনোদিন কাপড়ের অভাব হবে না। যারা কাপড় বস্ত্র দান করে তাদের কাপড়ের অভাব হয় না। তাহলে দান কখনো বিফলে যায় না। আপনি 1 গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবেন। তো আজকে বৃন্দাবনে, ওখানে আমি নিয়ে নেব, বৃন্দাবনে গোবিন্দের চরণ তলে রাধারানী বসেছে, কিন্তু মা মন ভালো নাই। রাধারানীর মন ভালো নেই, মুখটা ঘুরিয়ে বসে আছে। তা কৃষ্ণ বলছে, রাধে এত কষ্ট করে আমার কাছে এলে, অথচ মুখটা ঘুরিয়ে বসে আছো কেন? কি হয়েছে? ঘরে কি কোনো বকাবকি করেছে? ঘরের কি কোনো জ্বালা? রাধারানী বলছে, প্রাণনাথ কি বলবো, আমার ঘরেও জ্বালা আর আমার বাইরেও জ্বালা। ওই জন্য আমি জ্বালাই জ্বলে মরলাম। একদিকে আমার শাশুড়ির জ্বালা। ও মায়েরা, শাশুড়ি আছে? আছে? ভালো জানবেন শাশুড়ির মর্ম। তাহলে কি গো, ঠিক তো? শাশুড়ি কাকে বলে? বাহ, হ্যাঁ এটাও ঠিক। এবার বলি, উদাহরণ দিই, শাশুড়ি কাকে বলে? বলছে যাকে দেখলে শ্বাস যায় উড়ি উড়ি তাকে বলে শাশুড়ি। আগেকার দিনে হতো, এখনকার অনেক ভালো। আগেকার দিনে শাশুড়ি যদি একবার লাল চোখ দেখিয়ে দিত, তো শাশুড়িকে দেখে একেবারে ভয়ে থরথর করে কাঁপতো। কি গো, হতো তো আগেকার দিনে। এখন হয়? এখন উল্টো হয়। এখন বৌমাদের দেখে শাশুড়ি মা ভয়ে থরথর করে কাঁপে। বৌমা তো নয়, সব জন্য বোমা। কখন ব্লাস্ট হয়ে যাবে বলা যাবে না, গ্যারেন্টি নেই। তা রাধারানী বর্ণনা করছে যে আমার শাশুড়ির জ্বালা, তারপর আমার ঘরে যে ননদী আছে, ননদী তো নয়, সে একমাত্র আমি জানি ননদীর কি জ্বালা। রাধারানীর ননদীর নাম কি ছিল? কুটিলা। শাশুড়ির নাম জটিলা, ননদিনীর নাম কুটিলা। আচ্ছা মা, কুটিলা নাম কাদের হয় গো? যাদের মন খুব ভালো হয়। তাহলে যাদের মনের মধ্যে কুটিলতা থাকে, তাই না? তো রাধারানী ননদী যেমন কুটিলা তেমন মুখরা। মুখরা মানে জানেন তো?
মুখরা মানে কাকে বলে? যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে। তাহলে যারা খুব ঝগড়ুটে হয়। আচ্ছা মায়েরা একটা কথা বলি, দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কি গো, হয়তো যারা ঝগড়ুটে তাদের মুখের ডিজাইন আলাদা। কেন? সব সময় কি গো এরকম করে না? করে তো। আমাকে যেন ভাববেন না আমি আবার ঝগড়া করতে পারি না। আমি দেখালাম, এরকম দেখেছি অনেকে মুখ ঘুরায়, ঢুকতে বেরোতে সবসময় মুখ ঘুরিয়ে যায়। কেউ করে না? এরকমও আছে। যাই হোক, রাধারানী বলছে আমার শাশুড়ি জ্বালা। তারপর আমার যে ননদী, ননদী তো নয় ওগো, ননদী নয় মা নটা নদী, নদী নয় মা নটা নদী, ননদী নয় মা নটা নদী, নদী নয় মা নয়টি নদী, একটা নয় মা দুটো নয় মা, ননদী নয় মা নটা নদী, একটা নয় মা দুটো নয় মা, নদী নদী নটা নদী, একটা নয় মা দুটি নয় মা, নদী নয়টা নদী, একটাও নয় দুটো নয় নটা নদী। একটা নদী হলে সাঁতার কেটে যাওয়া যেত, আর আমার ননদী নটা নদী, ওই জন্য সাঁতার কেটে আসতে পারি না। তাহলে শাশুড়ি ননদীর জ্বালা, ঘরের জ্বালা সহ্য করা যায়, আর ওপর আবার পাড়া পড়োশির জ্বালা। তো জানো বধূ, আমার মনে একটা দুঃখ আছে, আমার মনে একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আমার অভিযোগটা হলো এই, যে যারাই তোমার নাম করে তারাই তোমার নাম করে উদ্ধার হয়ে গেল, আর আমি তোমার নাম করে কলঙ্কিনী হয়ে রইলাম কেন? তাহলে আমার দশা কি এরকমই থাকবে? কোনোদিন কি তুমি আমার বিচার করবে না? জানো বধূ, ওগো বধূ হে, ও বধূ তোমার লাগিয়া এই কলঙ্কের মালা গলায় পড়েছি আমি। বধূ তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি। বলে হে আমার বধূ, বলিও হে আমার পরাণে বধূ,